হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2024 নতুন মডেল। এই মডেলের কি কি আপডেট থাকতেছে, এটার গ্রাফিক্সের চেঞ্জ এবং এটাতে কি কি নতুন যোগ করা হয়েছে, এটার মাইলেজ কেমন, টপ স্পিড কেমন, এটাতে কি কি সংযোজন করা হয়েছে এবং এটা থেকে আপনার কি কি ফিচার পেয়ে যাবেন, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সকল কিছুই আলোচনা করব আজকের এই এক্সটেক মডেলটিতে। প্রথমেই যদি বলি, এটাতে 2024 কসমেটিক চেঞ্জটা অনেক বেশি চোখে পড়বে আপনাদের। এখানে সাইডের প্যানেলের মধ্যে আপনার স্প্লেন্ডারের খুব সুন্দর একটা 3D লোগো দেখতে পাচ্ছেন। পাশাপাশি এক্সটেকের গ্রাফিক্সটাও এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এবং রেড কালারের একটা কম্বিনেশন এখানে দেওয়া আছে। রেড কালারের গ্রাফিক্সটা অনেক বেশি আইকেচি লাগতেছে। এখন ফুয়েল ট্যাঙ্কের উপরে রেড কালারের স্ট্রাইপ আপনারা খুব সুন্দর দুই সাইডেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে খুব সুন্দর করে হিরোর বেজিংটা 3D লোগো আকারে দেওয়া আছে। এটা অনেক বেশি আইকেচি লাগে, এটা দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এবং এটাতে E20 BS6 ফেজ টু E20 ইথানল সাপোর্ট করে, মানে ফুয়েলের সাথে ইথানল সাপোর্ট করে এবং এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে 6000 কিলোমিটার পর পর এটাতে আপনারা সার্ভিস করাতে হবে। মানে এটা খুব সুন্দর করে দেওয়া আছে, একটা রাইডারের চোখে পড়বে এই জিনিসটা, খুব সুন্দর করে চোখে পড়বে। তাছাড়া 9.8 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে মেটাল বডিতে এবং হ্যান্ডেলবার পজিশনটা অনেকটাই আপরাইট করা আছে, যাতে খুব সুন্দর করে কমিউট করা যায়, সিটি কমিউট করা যায়, হাইওয়ে কমিউট করা যায়। এবং এটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাতে ডিজিটাল এলসিডি ডিসপ্লে সেট করা হয়েছে এবং সকল বেসিক ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। অরেঞ্জ কালারের সেট আপ রয়েছে এবং এটাতে স্পিডোমিটারগুলো বড় বড় অক্ষরে সকল কিছুই দেওয়া রয়েছে এবং এটাতে আপনারা ট্রিপ এ ট্রিপ বিও পেয়ে যাবেন। তাছাড়া এখানে ফুয়েল গজ, ডিজিটাল ফুয়েল গজও আপনারা এখানে পেয়ে যাবেন। নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, তাছাড়া ডিজিটাল ক্লক রয়েছে, ডিটিই টেকনোলজি রয়েছে এবং এটাতে লো ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর থেকে শুরু করে সমস্ত বেসিক ফিচার আপনারা পেয়ে যাবেন। সার্ভিস রিমাইন্ডার পেয়ে যাবেন এবং এটাতে চেক ইঞ্জিন অয়েলও পেয়ে যাবেন। তাছাড়া এটাতে আপনারা I3S ওয়ার্নিং লাইট থেকে শুরু করে টার্ন সিগন্যাল ইন্ডিকেটর এবং সাইড ইঞ্জিন কাট অফ সেন্সর সকল কিছুই আপনারা এটা থেকে পেয়ে যাবেন। সো একটা রাইডারের বেসিক যে ফিচারগুলো সকল কিছু পেয়ে যাবেন। তাছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারও আপনারা এটা থেকে পেয়ে যাবেন। SMS অ্যালার্ট, কল অ্যালার্ট সকল জিনিসই আপনারা পেয়ে যাবেন। ব্যাটারির যে ইন্ডিকেটর সেটাও আপনারা পেয়ে যাবেন। স্প্লেন্ডার রাইডারদের ক্ষেত্রে এই আপডেটটা অনেক বেশি হেল্পফুল হবে। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে USB চার্জিং পোর্ট রয়েছে, এটার মাধ্যমে আপনারা ফোন চার্জ করতে পারবেন। তাছাড়া এখানে I3S এর বাটনটা উপরে দেওয়া রয়েছে, এটা এখন অন অফ করে আপনারা ফুয়েল এফিসিয়েন্সি বাড়িয়ে তুলতে পারবেন। এবং এটার নিচে রয়েছে ইঞ্জিন স্টার্ট সুইচ, আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা একেবারে শুনিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারবেন। হিরো স্প্লেন্ডার এই ইঞ্জিনটা অনেক বেশি রিলায়েবল, কারণ এটা হরাইজন্টাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেক বেশি রিলায়েবল। মিরর সেটআপটা এরকমই আপনারা পাবেন এবং এটার যে চেম্বারটা, সুইচের চেম্বারটা, এটা আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। এটার ইন্ডিকেটর, হর্ন সকল কিছু ইমপ্রুভ করা হয়েছে এবং ক্লাস মিডিয়াম পজিশনে রয়েছে এবং এটা যে গ্রিপিং মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। তাছাড়া সামনের দিকে যদি চলে আসে, সামনে আপনারা খুব সুন্দর একটা গ্রাফিক্স দেখতে পারবেন। কসমেটিক চেঞ্জে এখানে রেড কালারের স্ট্রাইপ আপনারা দেখতে পারবেন, দুটো বড় বড়, এবং এখানে খুব সুন্দর একটি LED DRL আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর, এটা খুবই ভালো লেগেছে আমার। হিরো স্প্লেন্ডার এখানে ব্র্যান্ডিং করা রয়েছে এবং নিচে আপনারা হ্যালোজেনের 35 ওয়াটের খুব সুন্দর হ্যালোজেন ভাল্ব আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এটার যে ইন্ডিকেটর 10 ওয়াটের খুব সুন্দর হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। মানে এখানে লাইটিং সেটআপের ক্ষেত্রে আপনারা হ্যালোজেন বাল্বে পেয়ে যাবেন, শুধুমাত্র ডিআরএলটা আপনারা এলইডিতে পেয়ে যাবেন। এখন যদি আপনাদেরকে বলি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে, এটাতে খুব সুন্দর একটা সামনে ফ্রন্ট মার্কার ব্যবহার করা হয়েছে এবং বিল্ড কোয়ালিটি সলিড পজিশনে রয়েছে এবং সামনে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে এবং এটাতে দুই পাশে দুটি রিফ্লেক্টরে আপনারা পেয়ে যাবেন। এবং এটার মাঠগার্ডের সাথে যে বিল্ড কোয়ালিটিটা, এটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটাতে কোনো ধরনের ডিস্ক ব্রেক পাবেন না, এটাতে ড্রাম ব্রেকই পাবেন। 130 মিলিমিটার ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং কম্বি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পেছনের ব্রেকটা চাপ দিলে সামনের ব্রেকটা অটোমেটিক্যালি এটাতে কাজ করবে। তাছাড়া বাইকটিতে 80/118 প্রোফাইলের সামনে টায়ার ব্যবহার করা হয়েছে এবং এই টায়ারের কারণে আপনারা মাইলেজ ভালো পাবেন। তাছাড়া এটাতে পাওয়ার স্টার্ট যে টেকনোলজি এটা ইউজ করা হয়েছে, ক্র্যাশ গার্ড ব্যবহার করা হয়েছে এবং এটাতে ক্রোম ফিনিশিংয়ে রয়েছে।
বাইকটিতে টোটাল ৪ টি গিয়ার ব্যবহার করা হয়েছে। ৪ টি গিয়ার আপনারা সবগুলো পেছন দিকে স্টার্ট করবেন, পেছন দিকে শুরু করবেন যখন রানিং থাকবে এবং আপনার কমানোর সময় এটা সামনের দিকে প্রেস করবেন। আগের মতোই রয়েছে। সো এটা ৫ স্পিড গিয়ারবক্স দিলে আরেকটু ভালো হইতো এবং এটাতে যে ইঞ্জিন কার্ট অফ সেন্সর আপনার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সর আপনারা এটাতে পেয়ে যাবেন এবং এটা একটা আপডেট ফিচার। এখন ১০০ সিসির এই বাইকটিতেও এই ফিচারটি দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা সেফটি ফিচার হিসেবে বিবেচনা করা হয়। যেটা আমার কাছে অনেক বেশি বেনিফিশিয়াল মনে হয়। আপনাদের কেমন লাগে অবশ্যই এই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাছাড়া এই যে হরাইজন্টাল ইঞ্জিন, এই ইঞ্জিনটা অনেক বেশি ডিমান্ডিং, অনেক বেশি রিলায়েবল এবং ইন্ডিয়াতে অনেক বেশি সেল হয় এবং আফটার সেল সার্ভিস এটাতে অনেক বেশি ভালো পাওয়া যায়। আপনার পাশাপাশি আপনারা এখানে একটি সেন্সরও পেয়ে যাবেন এবং বাইকটিতে ফুয়েল ইনজেকশন সিস্টেম ব্যবহার করার কারণে এখানে আপনারা ফুয়েল ট্যাঙ্কিতে ১ থেকে ১.৫ লিটার পর্যন্ত পেট্রোল বা অকটেন আপনাদের মেনটেন করতে হবে। তাছাড়া এটা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, চেনসেট কভার, ফুল চেনসেট কভার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফুটরেস্ট অ্যাডজাস্টেবল ব্যবহার করা হয়েছে। 5 স্টেপ হাইড্রোলিক অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। এটা আপনারা 5 স্টেপ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া i3s এর বেজিং করা আছে এবং এখানে খুব সুন্দর সারি গার্ড, লেডি পিলিয়নের জন্য সারি গার্ড ব্যবহার করা হয়েছে, যাতে মহিলাদের সেফটি বিবেচনা করে এখানে কোম্পানি বিল্ডের সারি গার্ড এখানে প্রোভাইড করা হয়েছে। এবং সিটের কথা বলি, ডুয়েল টোন সিট ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর এখানে রেড কালারের এখানে স্টিচিং আপনারা দেখতে পাচ্ছেন। সিটের কমফোর্টের কথা যদি বলি, মিডিয়াম রেঞ্জে রয়েছে, খুব বেশি সফট না, খুব বেশি হার্ডও না, মিডিয়াম রেঞ্জে এখানে সিট ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটিতে ৭৮৫ মিলিমিটারের সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং ৭৮৫ মিলিমিটার সিট হাইট ব্যবহার করার কারণে এটা ওল্ড এজের ব্যক্তিরাও খুব সুন্দর করে কমফোর্টেবলি রাইড করতে পারবে, বৃদ্ধ লোকজন ব্যবহার করতে পারবে। তাছাড়া খুব সুন্দর এখানে পেছনে স্যাডেল একটা ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে। এখানে ১০ থেকে ১৫ কেজির মানে লোড আপনারা খুব আরামেই নিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তাছাড়া বাইকটির পেছনের যে ব্যাক লাইট, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাইকের ইঞ্জিনটা অন করে এখানেও হ্যালোজেন ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি যে ইন্ডিকেটর, এখানে ১০ ওয়াটের ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এটা ২০২৪-এর টপ মডেল এবং এটাতে ম্যানুফ্যাকচারিং ডেটও এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, কখন এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং এখানে পেছনে আপনার রিফ্লেক্টর পেয়ে যাবেন। তাছাড়া এখন যদি চলে আসি বাইকের যে পেছনের অংশের যে টায়ারের ক্ষেত্রে, পেছনের টায়ারটাও আপনারা ৮০, ১১৭ টিউবলেস টায়ার পেয়ে যাবেন, মানে একই প্রোফাইলের টায়ার আপনারা এটা থেকে পেয়ে যাবেন এবং ১৩০ মিলিমিটারের পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনেও ১৩০ মিলিমিটার ব্যবহার করা হয়েছে এবং পেছনেও ১৩০ মিলিমিটার ব্যবহার করা হয়েছে। এটার যে এক্সজস্টের উপরে খুব সুন্দর ক্রোম ফিনিশিংয়ে, এটা খুব লম্বা একটা ক্রোম ফিনিশিং ব্যবহার করা হয়েছে, দেখতে অনেকটা আই ক্যাচি লাগে, ভালো লাগে। তাছাড়া এটাতে কিক স্টার্টও আপনারা পেয়ে যাবেন। এটাতে এফআই টেকনোলজির পাশাপাশি কিক স্টার্টও আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন। আর এখানে খুব সুন্দর একটা টুল বক্স দেওয়া রয়েছে। এটাতে আপনারা বাইকের ইনফরমেটিভ যে বিষয়গুলো রয়েছে, কাগজপত্র, এটাতে আপনারা ক্যারি করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তাছাড়া প্রোগ্রামে এফআই এখানে বেজিং করা রয়েছে। আর এখানে কিক স্টার্টের তো পেয়ে যাচ্ছেনই, তাছাড়া এখানে হরাইজন্টাল ইঞ্জিনের সাথে অক্সিজেন সেন্সরও পেয়ে যাবেন, স্পার্ক প্লাগ পেয়ে যাবেন এবং ১৬৫ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন, যেটা অনেকটাই ডিসেন্ট বলে আমি মনে করি। ক্যাটালাইটিক কনভার্টার এখানে পেয়ে যাচ্ছেন এবং এর সাথে একটা মাফলার গার্ডও আপনারা পেয়েছেন, যাতে পা না পড়ে বা জুতার কোনো প্রবলেম না হয়। এখানে ব্রেক প্যাডটা খুব সুন্দর একটা ইজি পজিশনে রয়েছে, যাতে আপনাদের জুতা এবং পায়ের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। কমপ্লিটলি সিকিউর পজিশন এখানে রাখা হয়েছে। হিরোর বেজিং করা রয়েছে এবং এটাতে যে ইঞ্জিন এবং পাওয়ার ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে একটু বলি। বাইকটিতে ৯৭.৩ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, 4 স্ট্রোক 2 বাল্ব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৮.২ PS @৮৫০০ RPM এবং ম্যাক্স টর্ক ব্যবহার করা হয়েছে ৮.৫ নিউটন মিটার @৬০০০ RPM এবং বাইকটি থেকে আপনারা ৬৫ কিলোমিটার থেকে ৭১ কিলোমিটার পার লিটারে মাইলেজ আপনারা পেয়ে যাবেন এবং টপ স্পিড বাইকটি থেকে ৯৫ থেকে ৯৮ কিলোমিটার পার আওয়ারে খুব আরামসে আপনারা পেয়ে যাবেন।